নমস্কার বন্ধুরা, এমএমআর ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ায়। এই জায়গাটা কিন্তু বছরের সবকটা দিনই সমানই থাকে, ফাঁকাই থাকে, কিন্তু রং খেলা বা হোলি বা দোল উৎসবের সময়, বসন্ত উৎসবের সময় এই জায়গাটিকে ঘিরে 7 দিন ব্যাপী ধরে হয় সতীমার মেলা। তো বহুদিন ধরে ভাবছিলাম আমরা কোথায় যাব। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই সতীমার মেলার উদ্দেশ্যে। এই মেলাটিকে ঘিরে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীও আছে। কথিত আছে 1698 সালে তৎকালীন শান্তিপুরের কাছে উলা গ্রামে মহাদেব বারুই নামে এক বৈষ্ণব ব্যক্তি সম্ভবত পূর্ণিমার দিন পানের বজের একটি পুত্র সন্তান কুড়িয়ে পান। সেই পুত্রটির নাম রাখা হয় পূর্ণচন্দ্র। এরপরে পূর্ণচন্দ্র শাস্ত্রের পাঠ নিয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং সিদ্ধি লাভের পর তার নাম হয় আউলচাঁদ। বড় হয়ে আউলচাঁদ বেরিয়ে পড়েন ঘর থেকে এবং ঘুরতে ঘুরতে আউলচাঁদ চলে আসেন কল্যাণীর এই ঘোষপাড়ার ডালিমতলা প্রাঙ্গণে। এই দিকে এই গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী মরণাপন্ন অবস্থা। তাকে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে ওই ডালিম গাছেই এক পুকুর আছে, যেটা আজ হিমসাগর নামে পরিচিত। তার থেকে মাটি তুলে সেই মাটি সারা গায়ে লেপে দেন আউলচাঁদ। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা সুস্থ হতে থাকেন এবং প্রাণ ফিরে পান। ওই মহিলার নাম ছিল সরস্বতী দেবী এবং ওনার নাম অনুসারেই আজ এই মন্দিরের নাম হয়ে ওঠে সতীমার মন্দির। আর এরপর তৈরি হয় আউল সম্প্রদায়। বহু মানুষের বিশ্বাস আউলচাঁদই ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য। সতীমার সন্তানের নাম হলো দুলাল চাঁদ। কথিত আছে এই দুলাল চাঁদই নবদ্বীপে নিমাই চাঁদের আর এক অবতার। সাধারণত বাচ্চাদের জন্য মায়েরা সতীমার কাছে মানত করে। মনস্কামনা পূর্ণ হলে হিমসাগর জলস্নান করে ভক্তরা দণ্ডি কেটে ডালিমতলায় পুজো দেন। মন্দিরের যে ডালিম গাছটা আছে, সেই ডালিম গাছের পাতা কিন্তু সারা বছর সবুজই থাকে, কখনো শুকিয়ে যায় না। আর ডালিমতলার বাইরে অনেক পুজো দেওয়ার ডালি পাওয়া যায়। এখানে পুজো দেওয়ার উপকরণ বলতে মাটির সরায়, খই বাতাসা কিংবা মঠ। সতীমার মেলায় মূল উৎসবটি হয় দোলের আগের দিন। দোলের পরের দিন পর্যন্ত, এখন অবশ্য 7 দিন ধরে এই উৎসবটা চলিত আছে। সাধারণত ধর্মীয় গান ও মেলার বিভিন্ন জায়গায় বাউল গানের আখড়া বসে। তবে আজকাল নতুন যুগ, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়েছে, তাই আজ এখানে রকমারি জিনিস, মেলা, দোলনা সবই বসে। আর আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে ঢিল। মনস্কামনা বলে এই ঢিলটি গাছের মধ্যে বাঁধা হয়। মনে সৎ ইচ্ছে ও দৃঢ় সংকল্প নিয়ে আমরাও চললাম সতীমার কাছে ঢিল বাঁধতে। দূর থেকে ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, তো চলুন আপনাদেরকে এবার দেখাই মন্দিরটি। আর পাশে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে। মেলা অনেক দূর থেকেই শুরু হয়ে যায়, আস্তে আস্তে মেলার ভেতর থেকে মন্দিরে প্রবেশ করতে হয়। দেখতেই পাচ্ছেন সবাই কৃষ্ণকে নিয়ে এসছেন। তো এবারে চলুন আপনাদেরকে দেখাই সতীমার মন্দিরটি, আসল মন্দির।
তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সতীমার আসল মন্দির। এখন দোল উৎসবের সময় এই মন্দিরটি এইভাবে সাজানো হয় লাইটিং দিয়ে, আর অজস্র ভক্ত কিন্তু এখানে আসেন। আর উপরে দেখতে পাচ্ছেন সতীমার মূর্তিটি রয়েছে এখনো। আমিও চলে এসেছি আমার সমস্ত পরিবারকে নিয়ে। চলুন মন্দিরটির কাছে যাই এবং আপনাদেরকে দেখাই। দেখুন এখানে সতীমার ছবি আজও রয়েছে এবং দু সাইডে সতীমার দুই ছেলে রয়েছে। এটা মায়ের স্বামীর। আর এই যে জায়গাটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে সতীমার সমাধি। সতীমাকে শেষ সময় ঠিক এই জায়গাটাতেই সমাধি দেওয়া হয়। সবাই কিন্তু এখানে ঢিল বেঁধেছে নিজের মনস্কামনা পূর্ণের জন্য। দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখে নাও তোমরা। তো চলুন এবার আস্তে আস্তে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেই ডালিম গাছটার কাছে। তো চলো যাওয়া যাক। এখানে সতী মায়ের মূর্তি ও তার দুই সন্তানের মূর্তি, বাঁকা চাঁদ ও দুলাল চাঁদের দুজনের মূর্তি রয়েছে। এখান থেকে বেরিয়ে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, এই সেই বিখ্যাত সতী মার ডালিম গাছটি, যাকে ধরে আজ পুজো হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আর এই গাছটার পাশে কিন্তু অজস্র এরকম ঢিল বেঁধে রয়েছে। সমস্ত মানুষ তার মনোবাসনা পূরণের জন্য আসে, ঢিল বাঁধে এখানে। দেখতে পাচ্ছ আমরাও আছি। আর এই যে সবাই ঘোড়া বাঁধে এখানে।
আর বন্ধুরা, এই সেই পুকুরটা যেখানে সবাই স্নান করে দণ্ডি কাটতে কাটতে ডালিম গাছের কাছে গিয়ে পুজো দেয়। আর দূরে ওখানে মেলা বসছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে নাগরদোলনা দুলছে। আর এই যে সেই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, দর্শন করে নাও দূর থেকেই। তো আমরাও নিচে যাচ্ছি জলস্পর্শ করতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আমাদের যাত্রা আজ এতটাই। MMR চ্যানেলটার ভিডিও যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। তো আজকের মতো টাটা।